নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন তরফ থেকে বের হয়েছে। সেটি সিডাব্লিউসি শর্ট ফর্মে বলা হয়। এটি একটি নবরত্ন পিএসইউ, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে আর এবং ডেটটা হচ্ছে 17/10/2025। তো চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সময় মতো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে প্রথম পোস্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে 16টি ভ্যাকেন্সি আছে। এখানে যে ভ্যাকেন্সি 16টা আছে এর মধ্যে বিভক্ত করা আছে ক্যাটাগরি ওয়াইজ। আর এখানে যে আইডিএ প্যাটার্নটা ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স হয়, সেখানে হবে বেতনটা হচ্ছে স্কেলটা 29,000 থেকে 93,000 টাকার মধ্যে আপনাদের স্কেলটা হচ্ছে। বয়স সীমাটা বলা হচ্ছে এইজ অ্যাজ অন ডেটটা হচ্ছে 15/11/2025 অনুযায়ী 28 বছর যারা আছেন তারা ফর্মটিতে ফিল আপ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কিছু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন কি যারা ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন 16/11/1997 অ্যান্ড লেটার দেন 15/11/2007। ঠিক আছে। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষা। সেক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি আছে এবং এখানে ইউএর 5টি, ওবিসি 1টি ভ্যাকেন্সি আছে। এখানে যে স্কেলটা হচ্ছে 29,000 থেকে 93,000 টাকা সেম। বয়সসীমা 28 ইয়ার্স অ্যাজ অ্যাজ অন ডেট 15/11/2025 অনুযায়ী। তো বন্ধুরা, চলুন বাকি ক্রাইটেরিয়াগুলো একবার দেখে নিচ্ছি। তবে এক কথা বলে রাখছি আপনাদের, এখানে যে রিক্রুটমেন্টটা বের হয়েছে সিডাব্লিউসি তরফ থেকে, এটা কিন্তু খুব মানে খুবই রেয়ার দেখা যায়। সিডাব্লিউসি তরফ থেকে রিক্রুটমেন্ট বহুত অনেক টাইম লাগে। তো আপনাদের কাছে এটা ভালো সুযোগ, যারা চ্যানেলটিতে দেখছেন। তো আশা করছি আপনারা এটা অ্যাপ্লাই করবেন যারা ইন্টারেস্টেড আছেন। তো দেখে নিচ্ছি পরবর্তী মেইন টপিকটা। হ্যাঁ, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হবে বন্ধুরা, সেক্ষেত্রে বলা হয় যে 17/10/2025 থেকে 15/11/2025 পর্যন্ত সময় আছে অ্যাপ্লাই করার জন্য। পেমেন্ট সেম 17/10 থেকে 15/11/2025। আর এক্সামিনেশন যেটা কল লেটার ডাউনলোড করার সেটা বলা হয়েছে অ্যারাউন্ড 21 ডেজ বিফোর এক্সাম জানানো হবে। অনলাইন এক্সামিনেশনটা এখন জানানো হয়নি, উইল বি ইন্টিমেটেড লেটার। তো বাকি সবগুলি উইল বি ইন্টিমেটেড লেটার বলা হয়েছে। তো আপনাদের জাস্ট কি করতে লাগবে, সিডাব্লিউসি যে ওয়েবসাইটটা আছে www.wscor.nic.in, এই ওয়েবসাইটে আপনারা রেগুলার ভিজিট করতে থাকবেন। যখন আপডেট হবে আমিও আপডেটটা দিয়ে দেব, প্লাস আপনারা নজর রাখবেন। ওকে, বাকি দেখে নিচ্ছি বিস্তারিত। হ্যাঁ, এখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে বন্ধুরা, অ্যাজ অন 15/11/2025 অনুযায়ী জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে যারা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম a government recognized university with at least 1 year course in office management and secretarial practice অথবা ইকুইভ্যালেন্ট, এবং সাথে শর্ট হ্যান্ড স্পিড 80 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 40 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টাইপিং। তো যারা এটা ফুলফিল করছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ডিজায়ারেবল প্রফিসিয়েন্সি ইন শর্ট হ্যান্ড অর টাইপিং ইন হিন্দি। এক্সপিরিয়েন্স লাগবে না বন্ধুরা, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষা ক্ষেত্রে গ্রাজুয়েট with Hindi is as an elective and English as a main subject from a government recognized university or a degree or diploma equivalent to BA in Hindi। সাথে ডিজায়ারেবল বলেছে প্রফিসিয়েন্সি ইন ওয়ার্কিং উইথ হিন্দি সফটওয়্যার অ্যাপ্লিকেশনস। এখানেও কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। তো যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ফর অল দ্য পোস্ট উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। যারা কম্পিউটার ভালো জানেন তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকবে, এখানে বলা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলসই হবে। এসসি/এসটি ক্যান্ডিডেট 5 ইয়ার্স পাবেন, ওবিসি 3 ইয়ার্স পাবেন এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে 3 ইয়ার্স পাবেন। এক্স সার্ভিসম্যান 3 ইয়ার্স, সরি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট পাবেন 10 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান পাবে 3 ইয়ার্স। আর পার্সন এফেক্টেড 19 রাইটস হবে 5 ইয়ার্স পর করে এজ রিল্যাক্সেশন পাবেন। ওকে, দেখে নিচ্ছি বন্ধুরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি সবগুলি টপিকে যাইনি, যেটি মেইন সেগুলি আমি হাইলাইট করে রেখেছি বন্ধুরা। এখানে অনলাইন যে এক্সামিনেশনটা হবে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে যে
এক্সামিনেশনটা হবে সেক্ষেত্রে 180 নাম্বারের নাম্বার থাকবে এবং কোশ্চেন থাকবে 152টা এবং টপিকগুলি থাকবে রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন অ্যাবিলিটিস, ডেসক্রিপটিভ টেস্ট। সময় পাবেন 2 ঘন্টা 30 মিনিট। এবং এখানে যে এক্সামিনেশনটা হবে তার কোয়ালিফাইং মার্কসটা হবে মিনিমাম ডেসক্রিপটিভ টেস্ট এটলিস্ট 40%। ওকে, তারপর আপনাদের যারা মেইন এক্সামিনেশন কমপ্লিট করে নেবেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্কিল টেস্ট হবে একটা জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এই স্কিল টেস্টটা সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার হবে আর এটা 1:10 হিসাবে ক্যান্ডিডেটদের ডাকা হবে। ওকে, নেক্সট যে পোস্টটা হচ্ছে যেটা জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষা, সেক্ষেত্রে যে সাবজেক্টগুলি আছে রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, কোয়ান্টিটেটিভ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল নলেজ, অবজেক্টিভ টাইপ, প্রফেশনাল নলেজ, ডেসক্রিপটিভ টাইপ, ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সেক্ষেত্রেও আপনাদের 200 নম্বর টোটাল থাকবে, এর মধ্যে 152টা কোশ্চেন হবে। ওকে, এখানে সাবজেক্টিভ মার্কস দেওয়া আছে কতক্ষণ সময় পাবেন এক্সামিনেশন, 3 ঘন্টা সময় পাবেন টোটাল। ওকে, এখানেও বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 40%। ওকে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা এখানে যে সিলেবাস ফর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে ডেসক্রিপটিভের জন্য। ডেসক্রিপটিভ হচ্ছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেটার রাইটিং এর 10 নম্বর থাকবে, এসে থাকবে 20 মার্কস। ঠিক আছে, তো ডেসক্রিপটিভ টেস্টটা হবে ইংলিশই কন্ডাক্ট করা হবে, সেটা এখানে বলা হয়েছে। নেক্সট যেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষা ক্ষেত্রে সিলেবাসটা হচ্ছে ডেসক্রিপটিভের জন্য ট্রান্সলেশন অফ প্যারাগ্রাফ ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সাথে অবজেক্টিভ থাকবে কোয়েশ্চেন রিলেটেড টু হিন্দি অ্যান্ড ইংলিশ গ্রামার অ্যান্ড ইউজেস। ওকে, নেক্সট দেখে নিচ্ছি পেনাল্টি থাকবে 1/4 মানে 0.25 ডিডাকশন করা হবে। আপনাদের যেটা বললাম কাট অফ স্কোরের জন্য যেটা জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 1:10 অনুসারে স্কিল টেস্টের জন্য ডাকা হবে, আর জুনিয়র এক্সিকিউটিভ রাজভাষার ক্ষেত্রে 1:3 অনুসারে ডাকা হবে। ওকে, পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা দেখে নিচ্ছি একবার, সাথে থাকুন। হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করবেন তার আগে বলে রাখছি, ডেটটা একবার মনে করে দিচ্ছি, 17/10/2025 থেকে 15/11/2025 মধ্যে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করতে গেলে যে অনলাইন সাবমিশন করবেন কি কি লাগবে, ফটোগ্রাফ লাগবে 4.5 বাই 3.5 সেন্টি, ওন সিগনেচার ব্ল্যাক ইঙ্ক ইউজ করবেন, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এই বন্ধুরা এখানে ডিক্লারেশনটা এখানে মেনশন করা আছে, আমি এটা হাইলাইট করিনি, এটা দেখিয়ে দিলাম। এটা লিখে আপনারা নাম লিখবেন, তারপর এখানে জমা করে দেবেন। ঠিক আছে, তো এর সাথে আপনাদের যে ডকুমেন্ট, স্ক্যান ডকুমেন্ট বলতে কি এখানে বোঝা যাচ্ছে যে আপনাদের কোয়ালিফাইং যে ডকুমেন্টগুলি আছে সেগুলি আপনার দিতে লাগবে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন চার্জেস। এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কোনো লাগবে না, কিন্তু ইন্টিমেশন চার্জেস 500, টোটাল 500 টাকা লাগবে। আর আদার ক্যান্ডিডেট বলা হচ্ছে 850 অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জেস 500, টোটাল 1350 টাকা 1350 আপনাদের দিতে লাগবে চার্জ এস ফি। নেক্সট যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, সেই আপনার সিডব্লিউসির ওয়েবসাইট যেটা বলেছিলাম www.cewscor.nic.in, এখানে চলে যাবেন, গিয়ে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2025/01 গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা কি কি ইম্পর্টেন্ট টপিক আছে যেটা নিয়ে আপনার আলোচনাটা করবো। এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি গিয়ে পড়াশোনা করে আপনাদের সামনে হাইলাইট করে রেখেছি বন্ধুরা। এখানে এক্সামিনেশন সেন্টারটা বন্ধুরা এখানে বলা হয়েছে বিভিন্ন, যেমন অরুণাচল প্রদেশ, আসাম, আমি সবগুলো স্টেটের নাম নিচ্ছি না, কারণ সবগুলো স্টেটে এখানে আপনারা দেখে নেবেন, যারা যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সামিনেশন সেন্টারটা আমি নর্থ ইস্টের ক্ষেত্রে যেমন মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, গুয়াহাটি, সেক্ষেত্রে গুয়াহাটি, জোরহাট এবং আগরতলা হবে। সিকিম, গুয়াহাটি এবং ত্রিপুরার ক্ষেত্রে আগরতলাতে আপনারা এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাবেন। ওকে, ওয়েস্ট বেঙ্গলে দেওয়া যারা দেখছেন তাদের ক্ষেত্রে গ্রেটার কলকাতা, হুগলি, শিলিগুড়িতে অ্যাপ্লাই করলে সেখানে আপনারা এক্সামিনেশন সেন্টারটা পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা দেখে নিচ্ছি যে আপনাদের টেন্টেটিভ প্লেস অফ পোস্টিং কোথায় হতে হবে। এখানে প্রত্যেকটা রাজ্যের নাম লেখা আছে এবং সাথে ইম্পর্টেন্ট শহরগুলি যেখানে তাদের সেন্টার আছে সেখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে সেটা মেনশন করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে দেখা যাচ্ছে আগরতলাতেও আপনারা পোস্টিং পাবেন, সেটা এখানে মেনশন করে দিয়েছে। তো বন্ধুরা
আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।